কেমন হবে যদি ঘুম থেকে উঠে আপনি দেখতে পান অন্য কারো শরীরে আপনি অবস্থান করেছেন, কিন্তু মনটা আসল রয়েই গেছে, অর্থাৎ আপনি হুট করে বিপরীত লিঙ্গের শরীরে ট্রান্সফার হয়ে গেছেন। হ্যাঁ, ঠিক এমনই কাহিনী নিয়ে সাজানো হয়েছে ইওর নেম অ্যানিমেটি। এই মুভির রোমাঞ্চকর মূল কাহিনীতে যাওয়ার আগে চলুন ভাগ্যের ধারণা, টাইম টেবিল, দুঃখ এবং একটুখানি কষ্ট নিয়ে সাজানো গল্পের পরিচয় এবং ক্যারেক্টার সম্পর্কে জানি। গল্পটি মেয়ে চরিত্রে অভিনয় করা ক্যারেক্টারের নাম মিৎসুহা মিয়ামিজু, আর অন্যদিকে ছেলে চরিত্রে যে অভিনয় করেছে তার নাম টাকি তাচিবানা। টাকি তাচিবানাকে মূলত একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে দেখা যায়। তার প্রতিদিনের রুটিনটা হয় অনেক ব্যস্ততায় ভরা, আর টাকি সারাদিনের রুটিন ব্যস্ত শহরকে ঘিরে থাকা সত্ত্বেও সে সবসময় শূন্যতার অনুভূতি অনুভব করে। আর অন্যদিকে মিৎসুহা মিয়ামিজু জাপানের একটি গ্রামীণ শহর ইটোমিরোতে বসবাস করে। সেও হাই স্কুলের স্টুডেন্ট, তবে জীবনের প্রতি তার অসন্তুষ্টের কোনো শেষ নেই। সে সবসময় তার গ্রাম ছেড়ে টোকিও শহর নিয়ে চিন্তা করতে থাকে। এই অ্যানিমেটি মূলত লাভ স্টোরি নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে টাইম টেবিলের দিনগুলি মারাত্মক এক্সটাইমেন্ট তৈরি করবে। আর এই অ্যানিমেটিতে পাবেন আত্মার পরিবর্তন, জীবনের প্রতি অসন্তুষ্ট, নির্মল প্রেম এবং কষ্টে ভরা অনুভূতি। আর বলে রাখা ভালো, ইওর নেম মুভিটি কিন্তু 2017 সালে রিলিজ পেয়েছিল। তো এবার আসি মূল গল্পে। এনিমি মুভিটির শুরুতে দেখা যায় মিৎসুহাকে। দেখা যায় সে মাত্র ঘুম থেকে উঠে অবাক চোখে তাকিয়ে বসে আছে। সে কিছু একটা ভাবার চেষ্টা করছে। মূলত ঘুম ভাঙার আগে সে একটা স্বপ্ন দেখেছিল। অবাক নয়নে সে সেটা বোঝার চেষ্টা করছে। এরপর মিৎসুহাকে দেখা যায় স্কুল ড্রেস পরে নানু এবং ছোট বোনের সাথে নাস্তা করতে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, মিৎসুহার মা কিন্তু বেঁচে নেই, তিনি বহুকাল আগে মারা গেছেন। আর অন্যদিকে মিৎসুহার বাবা একজন পুরোহিত, অর্থাৎ একটি মন্দিরের প্রধান। মিৎসুহারা যখন নাস্তা করছিল তখন তারা দেখতে পায় টিভিতে একটি নিউজ প্রচারিত হচ্ছে। সেখানে বলা হচ্ছে কিছুদিনের মধ্যে তাদের গ্রামে একটি ধূমকেতু পার হতে দেখা যাবে। আরও জানানো হয় যে এই ধূমকেতু 12 বছর পর পর পৃথিবীতে দেখতে পাওয়া যায়। আর আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম মিৎসুহা একজন হাই স্কুলের স্টুডেন্ট। সো এই পর্যায়ে মিৎসুহাকে তার ক্লাসরুমে দেখা যাবে। আর ক্লাস শুরু হতেই মিৎসুহা যখন নোটবুক খুলবে তখন দেখা যাবে তার নোটবুকে জাপানিজ ভাষায় লেখা আছে হু আর ইউ। আর মিৎসুহা বিষয়টা হজম করতে করতেই দেখা যাবে ক্লাসের মিস তাকে ডাকছে। আর মুহূর্তেই জবাব দিলে সবাই খানিকটা হাসতে থাকে। অন্যদিকে মিস তাকে বলে, যাক অন্তত তো আজকে তো জবাবটা দিলে, কিন্তু কাল তো তোমার নিজের নামই মনে ছিল না। আর ক্লাস শেষে দেখা যায় মিৎসুহার বন্ধুরাও সেম কথা বলছে। সবার মুখেই এক কথা, মিৎসুহা গতকাল তার নিজের নাম ভুলে গেছিল। এছাড়াও তারা জানায় যে মিৎসুহা গতকাল চুল খোলা রেখেই স্কুলে চলে আসে। আর জবাবে মিৎসুহা বলে তার গতকালের কোনো ঘটনা মনে নেই। শুধু তাই না, ইদানিং সে নিজেকে স্বপ্নের জগতে আবিষ্কার করছে। এবারে সিন পার্টে দেখানো হবে মিৎসুহা এবং তার বোন একটি মন্দিরে নাচ করছে, সাথে তাদের লক্ষ্য করছে তাদের নানু। আর এই নাচ মূলত তাদের ধর্মের সাথে জড়িত একটি কর্মকাণ্ড। খানিকক্ষণ বাদে মিৎসুহা এবং তার বোনকে চাল চিবিয়ে পাত্র ভরতে দেখা যাবে, যা দিয়ে পরবর্তীতে বানানো হবে মদ। আর এটিও তাদের ধর্মের গুরুত্বপূর্ণ একটি অংশ। নতুন সিনে দেখানো হয় মিৎসুহা এবং তার ছোট বোন হাঁটছে। মূলত মিৎসুহা তার জীবন নিয়ে মোটেও খুশি না। এ কারণে সে তার বোনকে রেখে এক কোণে ছুটে চলে যায়। ঈশ্বরকে বলতে থাকে, আমি আমার এই জীবনকে মোটেও ভালোবাসি না, তাই পরের জন্মে আমাকে টোকিও শহরে কোনো ছেলে হয়ে পৃথিবীতে পাঠিও। আর তারপরের দিন গভীর ঘুম থেকে উঠে মিৎসুহা নিজেকে পুরোপুরি পরিবর্তন রূপে আবিষ্কার করে। সে দেখে সে পুরোপুরি ছেলে হয়ে গিয়েছে। তার নাম হয়ে যায় টাকি। পুরো বিষয়টা বিশ্বাস করতে নতুন টাকির খুব কষ্ট হয়। নতুন টাকি এবার স্কুলে গেলে দেখে বন্ধুরা তাকে ডাকছে। বন্ধুদের সাথে টাকি ক্লাস করে এবং একটি ক্যাফেতে গিয়ে অনেক মজা করে। এরপর মিৎসুহা দেখতে পায় টাকির ফোনে একটি মেসেজ, এবং এটি একটি কাজের, যে কাজের ব্যাপারে কিছুই জানে না মিৎসুহা। হুট করে মিৎসুহা বন্ধুদেরকে জিজ্ঞেস করে এবং তারা খুব অবাক হলেও কাজের ঠিকানাটা মিৎসুহাকে দেয়। এবার মিৎসুহাকে টাকির দেহে ভর করে বড় একটি ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করতে দেখা যায়। তবে এসব কাজ অনেক কঠিন মনে হয় মিৎসুহার কাছে, তবুও সে দিন পার করে দেয়। আর ছুটির কিছুক্ষণ আগে সে দেখে এক খারাপ লোককে রেস্টুরেন্টে কর্মরত অবস্থায়। আর ওই খারাপ লোকটি মিস আকুডেরার ড্রেসটি কেটে দেয়। এবার মিৎসুহা আকুডেরাকে বলে ড্রেসটি খুলে তাকে দিতে, কিন্তু আকুডেরা ভুল বোঝে, কারণ মিৎসুহা এখন একজন ছেলে। পরে মিৎসুহা বলে সে মিস আকুডেরার জামাটি সেলাই করে দেবে, এবং পরবর্তীতে সে সেটা করেও দেখায়। অনেক ব্যস্ততার পর মিৎসুহা বাড়িতে ফিরে টাকির ফোনে সব ছবিগুলো চেক করতে থাকে। বন্ধুদের সাথে তার ছবিগুলো এক এক করে দেখতে থাকে। এক পর্যায়ে সে আকুডেরার ছবিও দেখে। আর আকুডিয়ার ছবি দেখে মিৎসুহা মনে মনে ভাবে টাকি হয়তো আকুডিয়াকে ভালোবাসে। বিষয়টা বুঝতে সে টাকির ডায়েরি খোলে, কিন্তু এই ডায়েরিতেও লেখা ছিল হু আর ইউ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বহুবার মিৎসুহা এবং টাকির শরীর পরিবর্তন হয় আর কেউ সেটা বুঝতে পারে না। তবে এবার চালাকি করে মিৎসুহা টাকির ফোনে ডাকুরিয়ার ড্রেস সেলাই করে দেওয়ার ঘটনাটি লিখে যায়। সে আবার টাকির হাতে মিৎসুহার নামটি লিখে ঘুমায় আর সকালে উঠে দেখে সব স্বাভাবিক, পরিবর্তন ঠিক হয়ে গেছে। পরে সে ফোনের নোটবুকে মিৎসুহার নোটও দেখে। পরে যখন সে কাজে যায় তখন তার সহকর্মীরা ঘিরে ধরে, জানতে চায় টাকি গতকাল এমন অদ্ভুত কাজ করেছিল কেন আর আকুডিরাকে সে একা পটাতে চাচ্ছে কেন। টাকি তো কিছুই বুঝতে পারে না আর অন্যদিকে মিৎসুহাও অবাক হয়। পরে তারা দুজন বুদ্ধি করে শরীর পরিবর্তনের সবকিছু ডায়েরিতে লিখে রাখতে শুরু করে, কারণ স্বাভাবিক হলে পরিবর্তনের সময়কালের কোনো কাহিনী তাদের আর মনে থাকে না। আর এত সমস্যার কারণে তারা একে অন্যকে অনেক ঘৃণা এবং রাগ করতে শুরু করে, তবুও তো তাদের করার কিছু নেই। একদিন মিৎসুহার শরীরে টাকি থাকা অবস্থায় ঘুম থেকে উঠে টাকি নিউজ দেখতে থাকে। সে ধূমকেতুর নিউজটি টাকি দেখে আর পরের দিন আবার যখন শরীর পরিবর্তন ঠিক হয়ে যায় তখন টাকি দেখে মিৎসুহা টাকির জন্য একটি মেসেজ রেখে গেছে। মেসেজটি ছিল টাকি এবং মিস আকুডিয়ার ডেটিং ডে। আর এই মেসেজে টাকি খুব খুশি হলেও মিৎসুহা হতে পারে না, কারণ মনের অজান্তেই মিৎসুহা টাকির প্রেমে পড়ে গেছে। যাই হোক, ডেটে গিয়ে টাকিকে অন্যরকম লাগে। মিস আকুডিয়াও বিষয়টি লক্ষ্য করে, যা বুঝতে পেরে টাকিকে রেখে মিস আকুডিয়া চলে যায়। আর এরপর টাকি একটি নির্জন জায়গায় যায় যেখানে মিৎসুহার মেসেজ দেখে। মিৎসুহার টাকিকে আকাশে একটি ধূমকেতু দেখতে বলে, কিন্তু টাকি দেখে আকাশে কিছু নেই। আর এদিকে মিৎসুহা আকাশে ধূমকেতু দেখতে পায়, তবে ধূমকেতুকে দুই ভাগে ভাগ করতে দেখা যায়। এই ভাগের বিষয়টির পর অনেকদিন কেটে যায়। এখন আর টাকি এবং মিৎসুহার দেহ পরিবর্তন হয় না। আর একটা সময় পেরোনোর পর টাকি মিৎসুহার কথা ভাবতে থাকে। মিৎসুহার গ্রাম খুঁজে বের করার চেষ্টা করে। গ্রাম খুঁজে বের করার জন্য টাকি কল্পনার সাহায্যে মিৎসুহার গ্রামের স্কেচ রেডি করতে থাকে। আর কল্পনা অনুযায়ী টাকি তার দুই বন্ধুকে নিয়ে সারাদিন এখানে সেখানে মিৎসুহার গ্রাম খুঁজে বেড়ায়। আর পরে এক রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের মালিক স্কেচ দেখে বলে, এটা তো ইভুমোরি। আর নাম শুনে টাকি অবাক হয়ে বলে, হ্যাঁ আমি তো এই গ্রামেই যাব। পরে রেস্টুরেন্টের মালিক দম্পতি অবাক হয়, কারণ 3 বছর আগে ধূমকেতুর কারণে এই গ্রামটি ধ্বংস হয়ে যায়। আর সবকিছু জেনে টাকি মন খারাপ করে ফিরে আসে। আর এদিকে আকুডিয়ার টাকিকে সাহায্য করতে আসে। আর সেই সময় টাকির হাতে একটি রিবন দেখে সে এটা সম্পর্কে জানতে চায়। তখন টাকি তাকে জানায় যে রিবনটি 3 বছর আগে একটি মেয়ের কাছ থেকে সে পেয়েছে। আর রিবনটিকে লাকি মনে করে সে এতদিন সেটিকে যত্ন করে রেখে দিয়েছে। এর বেশ কিছু পর টাকির বন্ধুরা ঘুম থেকে উঠে দেখতে পায় বন্ধুদের ফেলে কেবল একটা চিঠি রেখে টাকি চলে যায়। আর চিঠিতে বন্ধুদের টোকিওতে চলে যাওয়ার অনুরোধ করে টাকি। টাকি জানায় সেও কিছুদিন পর ফিরে যাবে। এদিকে টাকি মিৎসুহার নানুর মন্দিরে যায় আর ভাবতে থাকে মিৎসুহার শরীর থেকে সে একদিন এই মন্দিরে নেচেছিল। পরে টাকি ওই মন্দিরের ধ্বংসত খুঁজে পায় এবং বিশ্বাস করতে শুরু করে এতদিন যা ঘটেছে সব বাস্তব। সে সময় ধূমকেতুর কারণে সেখানকার সব মানুষ মারা যায়। পরে টাকি ইতুমোরি গ্রামে চলে যায় আর সে দেখে ধূমকেতু পড়া স্থানটি এখন অনেক বড় ঝিল হয়ে গেছে। পরে সে টোকিওতে ফিরে গিয়ে ইতুমোরি গ্রামের ডেটা খুঁজতে থাকে। সে দেখে মৃতদের লিস্টে মিৎসুহার নামও আছে। পরে যখন টাকি ফোন চেক করে তখন দেখে মিৎসুহার কোনো মেসেজ তার ফোনে নেই। সাথে সাথে সে মিৎসুহাকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ থাকে। একদিন টাকি মিৎসুহার একটি জার খুঁজে পায়, যাটি সে আগে চিবানো চাল থেকে বানানো মদ টাকি পান করে। আর মদটি খাওয়ার সাথে সাথে মিৎসুহার ব্যাপারে সবকিছু জানতে পারে টাকি। টাকি জানতে পারে যে ডেটে যাওয়ার সময় এবং ধূমকেতু আঘাত হানার সময় মিৎসুহার মন অনেক খারাপ ছিল। টাকির মনে পড়ে একদিন মিৎসুহা টাকির সাথে দেখা করার জন্য টোকিওতে যায়। আর টাকি মিৎসুহাকে তখন চিনতে পারে না। পরে মিৎসুহা তার চুলের বিবরণ টাকিকে দিয়ে যায়। সবকিছু ভাবার আগে এবং মদ পান করার আগে টাকি প্রার্থনা করেছিল যেন সে সবাইকে বাঁচানোর শক্তি পায়। এই পর্যায়ে টাইম ট্রাভেল করে টাকি দেখতে পায় সে এখন মিৎসুহার শরীরে এবং আজই ধূমকেতুর আঘাত হানবে। আর যা সে মিৎসুহার নানিকে বলে। তখন নানি বুঝতে পারে এটি আসলে মিৎসুহা না। সেই সাথে সে টাকিকে বলে, তুমি হয়তো স্বপ্ন দেখছো, আর এইসব স্বপ্ন আমাদের পূর্বপুরুষেরা অনেক দেখেছে। টাকি তার শরীরে মিৎসুহার অবস্থানের কথা ভাবতে থাকে। এদিকে মিৎসুহা একটি ঝিলের সামনে থাকে। একে তার গ্রাম ধ্বংস হয়ে গেছে, যদিও সময়টা তখন 2016 সাল। টাকি মিৎসুহার কাছে ছুটে গেলেও টাইম ট্রাভেলের কারণে কেউ কাউকে চিনতে পারছিল না। তবে জাপানিজ নিয়মের কারণে সন্ধ্যা হওয়ার সময় তারা আলাদা আলাদা টাইম জোনে থাকলেও দুজন দুজনকে দেখতে পায়। এরপর তাদের শরীর পরিবর্তিত হয়ে আগের রূপে ফিরে আসে এবং ঠিক হয়ে যায়। টাকি মিৎসুহাকে তার রিবন ফেরত দেয়। এরপর তারা দেখে আকাশে ধূমকেতু আছে এবং তা 2 ভাগে ভাগ করা। এরপর তারা তাদের নাম ভুলে যাওয়ার ভয়ে একে অপরের হাতে নিজেদের নাম লিখে রাখে।
রাখে। তবে মিৎসুহা টাকির হাতে নাম লেখার সময় প্রহর শেষ হয়ে যাওয়ার কারণে মিৎসুহা হারিয়ে যায় এবং টাকি সব আরো ভুলে যায়। এদিকে মিৎসুহা নিজের গ্রামকে বাঁচাতে ছুটে যায় আর মিৎসুহা তার বাবাকে বলে পুরো গ্রামবাসীদেরকে নিয়ে নিরাপদ স্থানে চলে আসার জন্য। যদিও পরে গ্রামটিতে ধূমকেতু পড়ে কিন্তু মানুষগুলো নিরাপদ স্থানে থাকার কারণে সবাই বেঁচে যায়। অন্যদিকে টাকি টোকিওতে ফিরে আসা 4 বছর কেটে যায় আর দুজনই আগে সবকিছু ভুলে গেলেও জীবনে এক ধরনের অসমাপ্তি অনুভব করতে থাকে। অনেকদিন পর মিৎসুহাও টোকিওতে আসে আর একদিন ট্রেনে তাদের মুখোমুখি দেখা হওয়ার পর তারা দুজন কিছু একটা অনুভব করে। ট্রেন থামলে দুজন দুজনকে পাগলের মতো খুঁজতে থাকে। পরে দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলার সাহস করে না। তবে টাকি বলে ওঠে আমাদের বোধহয় দেখা হয়েছিল, আর তখন মিৎসুহা বলে হয়তো। এরপর দুজন কান্না করে আর একে অপরকে জিজ্ঞাসা করে হোয়াটস ইওর নেম। আর এখানে এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুভিটির গল্প আপনার কাছে কেমন লাগলো? পুরো গল্পটি দেখেছেন তো? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।